নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। খবরের শুরুতে ওয়েদার আপডেটের দিকে নজর রাখতে হয়, কারণ হঠাৎ করেই মেঘলা আকাশ আজ রাজধানী সহ তার আশপাশের এলাকায় এবং পাশাপাশি রাজ্যের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর। বিগত কয়েকদিনের কাঠফাটা রোদের পর অবশেষে যেন সাময়িক স্বস্তি এবং তার পাশাপাশি বজ্র বিদ্যুতের জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। বিস্তারিত জানবো, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? একদমই। দেখো, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। একেবারে ভ্যাপসা গরমের পর থেকে আমরা ভোরে একটা স্বস্তির বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি। বৃষ্টির সঙ্গে কিন্তু হালকা একটা বাতাসও রয়েছে। তবে বর্ষার যে বড় আপডেট সেটা কিন্তু এই মুহূর্তে দিল্লি দিচ্ছে। দিল্লি জানাচ্ছে যে ঝলসে যাওয়া সেই গরম থেকে মুক্তি দিতে কিন্তু এবার বর্ষা প্রবেশ করেছে দেশে। আর বর্ষা প্রবেশ করার পর এই প্যাচপ্যাচে গরম থেকে কিন্তু সামান্য হলেও মুক্তি পেলা সম্ভব হয়েছে। অন্যদিকে জানা গেছে যে এই বৃষ্টির সাথে আগামী কয়েকদিন কিন্তু কাটাতে হবে, কারণ আগামী 1 থেকে 2 দিনের জন্য রাজ্যে কিন্তু বৃষ্টির আপডেটটা দেওয়া হচ্ছে। অন্যদিকে কিছু কিছু জায়গায় মেঘ জমে গেছে। অন্যদিকে যে ঝড়ের কোনো সম্ভাবনা না থাকলেও তাপমাত্রাটা কিন্তু গতকালের তুলনায় আজ একটু হলেও কমে গেছে। সবটা মিলিয়ে বর্তমানে কিন্তু শহরে বৃষ্টির একটা হালকা ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এই যে বৃষ্টি, সেই বৃষ্টিটা শুধুমাত্র ত্রিপুরা নয়, সেটা কিন্তু গোটা দেশ জুড়েই ছড়িয়ে পড়ছে। ভ্যাপসা গরমে হাঁসফাঁস থাকা রাজ্যবাসীর জন্য কিন্তু অবশেষে নামলো এবার স্বস্তি। আজ দেখো, শুক্রবার, এবং শুক্রবারের ভোরে বৃষ্টির একেবারে আমরা বলতে পারি যে পাওয়ার প্লে দিয়ে গরমের যে আপাতত বাউন্ডারি তাকে পার করে দেওয়া হয়েছে। অন্যদিকে আগরতলা শহর সহ যে পার্শ্ববর্তী জেলাগুলি, সেখানেও কিন্তু বৃষ্টি হয়েছে, সঙ্গে জোরো হাওয়া রয়েছে। এছাড়া এই বৃষ্টিতে খানিকটা স্বস্তি মিললেও সকালে যে আংশিক মেঘলা আকাশ, সেটা কিন্তু গোটা দিন ভর থাকবে, অর্থাৎ একেবারে বিকেল পর্যন্ত মেঘলা আকাশে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র অস্বস্তি কাটিয়ে আমরা দেখতে পাচ্ছি যখন বৃষ্টির দেখা মিলছে, ঠিক অন্যদিকে বর্ষাও ইতিমধ্যেই প্রবেশ করে ফেলেছে, যার জন্যই কিন্তু গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়েই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে প্রকট হচ্ছে। তবে বৃষ্টিটা কতদিন থাকতে পারে দেখো, সেটা এখনই বলা সম্ভব নয়, কারণ কোথাও গরম আবার কোথাও বৃষ্টি, এভাবেই কিন্তু কাটাতে হচ্ছে। তাই সেক্ষেত্রে আগামী কতদিন বৃষ্টি থাকবে বা এই যে ছিটে ফোঁটা বা হালকা বৃষ্টি, সেটা কতদিন থাকতে পারে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। তবে হ্যাঁ, যে বৃষ্টিটা হচ্ছে সেটা কিন্তু বর্ষাই। এতদিন প্রাক বর্ষা আমরা দেখেছি, এবার কিন্তু বর্ষার সিজনের বর্ষা আমরা দেখতে পাবো। গরম, সেই গরমটা বৃষ্টির জন্য কম থাকলেও বৃষ্টিটা কমে গেলে আবার কিন্তু গরমটা বেড়ে যাবে, অর্থাৎ তাপমাত্রাটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যেহেতু বৃষ্টি এবং মেঘলা আকাশ, তাই সেক্ষেত্রে গরমটা কম রয়েছে, পরে কিন্তু গরম বাড়ার একটা সম্ভাবনাটাও প্রকট হচ্ছে। এছাড়া বজ্র বিদ্যুতের জন্য কিন্তু আজ হলুদ সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে 1 থেকে 2টি জেলায়। তবে কোন 2টি জেলায় থাকছে বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়, অর্থাৎ আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়নি। তবে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায়, সে কথাই কিন্তু এই মুহূর্তে আগরতলা হাওয়া অফিস বলছে। তবে এই বৃষ্টিটা কতদিন পর্যন্ত স্থায়ী হবে সে কথা যদি বলতে হয় দেশ জুড়ে, তবে কিন্তু থাকার তো কথা গোটা মাস। তবে রাজ্যের পরিস্থিতি, রাজ্যের আবহাওয়ার পরিবর্তনে কি বেরিয়ে আসে বা এই বৃষ্টিটা কতদিন দীর্ঘস্থায়ী হয়, সেটা অবশ্যই কিন্তু এরপর আবহাওয়া দপ্তরের বুলেটিনে স্পষ্ট হবে। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ আজ সকাল থেকে মেঘলা আকাশ বিভিন্ন জেলায় এবং পশ্চিম জেলাতেও তার ব্যতিক্রম হয়নি, তার পাশাপাশি ছিটেফোঁটা বৃষ্টি। তবে এই বৃষ্টি সাময়িক স্বস্তি দিল, আগামী দিনে কতটা তার স্থায়িত্ব থাকবে সেটা অবশ্য পরবর্তী আপডেটেই উঠে আসবে। কিন্তু আপাতত কিন্তু রাজ্যে আর্দ্রতাজনিত অস্বস্তি গোটা দিনভর বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।